আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ অনুষ্ঠানে ঢাকা স্টুডিও থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রাজাব ইসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ সংযোগ অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন আমাদের প্রতিনিধিগণ এবং তাদের সাথে থাকেন স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারা আমাদের সাথে কথা বলেন সেখানকার স্থানীয় নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে, জানিয়ে থাকেন বর্তমান অবস্থা, তাদের প্রাপ্তি অপ্রাপ্তি এবং প্রত্যাশাগুলোর কথা। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত আছেন নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আসাদ তালুকদার। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আসাদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি রাজা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে পুরোটাই শুনতে পাচ্ছি। আপনি কোথায় আছেন এবং কি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন যদি একটু আমাদেরকে জানান। জি রাজা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করায়। আমরা আছি আজকে নেত্রকোনা জেলা শহরের একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, এবং যেটি হচ্ছে নেত্রকোনা জেলায় একটি আলোচিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। সেটি অবস্থিত নেত্রকোনা জেলা শহরের নাগরা মহল্লায়, এবং আমাদের সাথে সেই যে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আল-মদিনা, সেই আল-মদিনা কমপ্লেক্স থেকেই কিন্তু আজকে আমরা সংযুক্ত হয়েছি, এবং আমাদের সাথে আছেন এই আল-মদিনা কমপ্লেক্সের মহাপরিচালক আছেন, এবং এখানে আমাদের সহকারী পরিচালক তিনিও উপস্থিত আছেন। আমরা প্রথমেই শুরু করব এখানকার যে সহকারী পরিচালক, তারা আগামী শনিবার দিন, তাদের কাছে জানতে চাইব আগামী শনিবার দিন তারা এখানে ঠিক এইখানটাতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন, এবং এছাড়াও তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর যারা কোরআন শরীফের সবক নিচ্ছেন তাদেরকে তারা সম্মাননা দেবেন। এইসব বিষয়ে আমরা প্রথমেই যাব মাওলানা মোহাম্মদ আবু সায়েম খান, যিনি হচ্ছেন এই আল-মদিনা কমপ্লেক্সের সহকারী পরিচালক। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইবো যে আপনাদের যে আগামীকালকের কর্মসূচি সেটি আসলে কি এবং এটির বিস্তারিত। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ তথা নেত্রকোনার ঐতিহ্যবাহী একটি দিনী প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা মহাপরিচালক যিনি অক্লান্ত পরিশ্রম ও মেহনতের বিনিময়ে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও সংস্কারক, বরেণ্য আলেমের দিন পীরে কামেল আল্লামা শাহ আবদুল্লাহ হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত আল-মদিনা কমপ্লেক্সের আওতাধীন শহরের নেশা প্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে আগামীকাল তথা 16 নভেম্বর 2024 রোজ শনিবার আমাদের এই কমপ্লেক্স আল-মদিনা কমপ্লেক্স ময়দানে শহরের নেশা প্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে সকল ধর্মের অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত রোগীদেরকে বিনামূল্যে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক ও ডাক্তারদের মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করব। তার পাশাপাশি আমরা আমাদের সাধ্যমতো কিছু ওষুধ সরবরাহ করতে চেষ্টা করব। ইতিমধ্যেই আগামীকালকের সেই শহরের নেত্রাপ্তি মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা প্রদানের যে কার্যক্রম, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবে যে আগামীকালকে শহরের নেশাফি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে সকাল 10টা একটি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। রোগী দেখানোর পূর্বে সেখানে সভাপতিত্ব করবেন সে অনুষ্ঠানে এই আল-মদিনা কমপ্লেক্সের সুযোগ্য প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও সমাজ সংস্কারক পীরে কামেল আল্লামা শাহ আবদুল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি আগামীকালকের এই প্রোগ্রাম আত্মমানবতার মানুষের সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য সেই উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয়। উনি উপস্থিত থাকবেন, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ রাফিকুজ্জামান সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নেত্রকোনার যোগ্য সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্টাচার্য সহ
সমাজের সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষকে আমরা এই প্রি মেডিকেল ক্যাম্পে আসার জন্য আমরা বিভিন্ন প্রচার পত্র বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আল্লামা শাহ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার সে আয়োজিত আগামীকালকের এই সম্মেলন, আগামীকালকের সেই মেডিকেল ক্যাম্প, আমরা আশা করছি এই প্রিয় নেত্রকোনাবাসীর এবং দেশবাসীর সহযোগিতা আমরা সফলকাম হব। এবং যেই মানুষে আমাদের মুরব্বী আল্লাহ আব্দুল্লাহ সাহেব এই অনুষ্ঠানটি উদযাপন করতে যাচ্ছেন, আল্লাহ যেন ওনাকে সহিভাবে এখলাসের সাথে মানুষের সেবা করার সুযোগ দান করেন। এখন যেমনটি আপনি বলছিলেন যে রাজা, যেমনটি বলছিলেন, এখানকার সহকারী পরিচালক, এই আলমদিনা কমপ্লেক্সের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আবু সায়েম খান, এই যে প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, তিনি কিন্তু আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা তার কাছে জানতে চাইবো, এই যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং এইখানে আপনার আসাদ, আমরা ওনার কাছে যাওয়ার আগে আমরা যদি একটু জেনে নেই যে এই যে নাগরা আলমদিনা কমপ্লেক্সের পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে সাধারণত রোগীরা আসবেন, তো কোন কোন ধরনের চিকিৎসা এখানে দেওয়া হবে এবং বিশেষজ্ঞ ডাক্তার কে কে থাকবেন, আমরা যদি একটু জানতে পারতাম সম্ভবত এই রোগীদের জন্য একটু উপকার হতো, বা কারা কারা আসতে পারবেন এই বিষয়টা আমাদের জানা দরকার। জি, সেই বিষয়টি যদি একটু পরিষ্কার করি। আমরা ইতিমধ্যেই জেনেছি এখানকার এই যে প্রি মেডিকেল ক্যাম্প, এই মেডিকেল ক্যাম্প কিন্তু ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য, সেটি আমরা নিশ্চিত হয়েছি কিছুক্ষণ আগে, এবং সকলের জন্য উন্মুক্ত। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি এখানকার আজকে যিনি আছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ আব্দুল্লাহ, ওনার কাছে যদি জানতে চাই যে কোন কোন ডাক্তার আসলে কালকে থাকবেন এবং কি কি বিষয়ে চিকিৎসা সেবা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আলমদিনা কমপ্লেক্স আসলে বিষয়টা আর একটু পরিষ্কার হওয়া দরকার, যে এখানে আমার 12টা প্রতিষ্ঠান আছে এই কমপ্লেক্সের অধীনে পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটা আছে নেত্রকোনা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডের অধীনে নেত্রকোনা জেলার 139টি মাদ্রাসা অন্তর্ভুক্ত। এই 139টি মাদ্রাসার 14,186 জন শিক্ষার্থী এই বছর পরীক্ষা দিয়েছে। তাদের সম্পূর্ণ প্রশ্ন আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই কমপ্লেক্সের পক্ষ থেকে এই প্রশ্ন ফ্রি দিয়ে থাকি আমি। এবং পাশাপাশি এখানে একটি মহিলা মাদ্রাসা, যেটা মাস্টার্স পর্যন্ত, যেটা সরকার এই মাদ্রাসাকে মাস্টার্সের সমমান দিয়েছেন, এটার সেন্টারও এই আলমদিনা কমপ্লেক্স। পাশাপাশি একটা ছেলেদের মাদ্রাসা আছে, এখানে আমি একটা মেহমানখানা করছি, যে এখানে এই এই কমপ্লেক্সের অধীনে এখানে এটাও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। তারা এখানে আসলে থাকা খাওয়ার সুযোগ পাবে। তারপরে এখানে আছে এতিমখানা আছে, তারপরে লিল্লা বোর্ডিং আছে, এখানে আলমদিনা স্কুল এন্ড নুরানি মাদ্রাসা, যেটার মাধ্যমে নাকি একটা ব্যাপক সাড়া পড়ছে নেত্রকোনা এই জেলা শহরে। এটা ইংরেজি, অঙ্ক, আরবি, বাংলার পাশে অঙ্কর পাশাপাশি আরবিকে প্রাধান্য দিয়ে আমাদের 5 বছরের বাচ্চাদেরকে আমরা ইনশাল্লাহ কোরআন শরীফের সবক দিব, এবং এরা অনর্গল ইংলিশে এবং আরবিক কথা বলতে পারবে। সেটা আমরা কালকে উপস্থাপন করব আমাদের প্রোগ্রামের মাধ্যমে। আমরা এতটুকু বলতে চাই যে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা নেত্রকোনার সবচেয়ে ভালো যে স্কুল, সেখানে যে সুবিধা পাবেন, তার চাইতেও আমি বেশি দিব আপনাদের। পাশাপাশি এই 5 বছরের বাচ্চাটাকে কোরআন শরীফের সবক, আরবি, হাদিস, মাসলা মাসাইল, জানাজার নামাজ, ওযু, গোসল, ফরজ, এই প্রত্যেকটা বিষয়ে তাকে 3 বছরের মধ্যে আমি একটা সম্যক ধারণা দিয়ে দেবো। এই বাচ্চাটা 3 বছর পর ইচ্ছা করলে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়তে পারবে, আলিয়া মাদ্রাসায় পড়তে পারবে, কওমি মাদ্রাসাতে পড়তে পারবে। এটার পাশাপাশি আমি চিন্তা করেছি এই শুধুমাত্র ধর্মীয় শিক্ষা এটাই শুধু আমার কাজ নয়, মানব কল্যাণের জন্য, অর্থাৎ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি না, আমরা একটু অপেক্ষা করছি। আসাদ, পাশাপাশি শুধু রুগী না, পাশাপাশি আমরা আগামীকালকে কমপক্ষে মিনিমাম অলরেডি 50,000 টাকার ওষুধ আমি নিয়ে আসছি। আরো ইচ্ছা আছে আরো কিছু ওষুধ দেওয়া। আমাদের এখানে আসার কথা
ঢাকা পিজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জিলন মিয়া সরকার এখানে আসবেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক অর্থোপেডিক, যিনি এখন বর্তমানে নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছেন, ডাক্তার রফিকুল ইসলাম। এবং আমাদের এখানে দেখবেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের সহকারী অধ্যাপক মেডিসিন ডাক্তার মাসুদ রানা, সোহেল রানা, এবং ময়মনসিংহ স্বদেশ মেডিকেল কলেজ হসপিটালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ইলিয়াস আহমেদ, এবং নেত্রকোনা আটপাড়া উপজেলার আরএমও ডাক্তার খালিদ সাইফুল্লাহ, এবং ঢাকা মেডিকেল কলেজের বর্তমানে মহাখালী কর্মরত ডেন্টাল ডিপার্টমেন্টের সার্জন ডাক্তার আফিয়া মাহমুদা খান সহ আমরা এখানে আটটা বিভাগের রোগী দেখার পরিকল্পনা নিয়েছি। অর্থোপেডিক, মেডিসিন, সার্জারি, ডেন্টাল, তারপরে শিশু, ডায়াবেটিস, এরকম 8টা বিভাগের রোগী ইনশাআল্লাহ আমরা দেখব। আশা করি এটা আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি যে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার, এরকম হয়তো ব্যাপক হবে না, কিন্তু আমরা অন্তত 100 রোগী প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার 100 রোগী দেখার পরিকল্পনা আমার আছে ভবিষ্যতে। আমার এই বহুমুখী কর্মকাণ্ডের সাথে আমি আশা করি কতদিন চলবে এটা কালকের জন্য শুধু কালকে তো এটা উদ্বোধন, এবং প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার আমরা এটা কন্টিনিউ সারা বছর এটা চলবে। পাশাপাশি রেজা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে প্রতি মাসের প্রথম শুক্রবারের দিকে, প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে তারা চেষ্টা করবেন প্রতি মাসেই সেটি কন্টিনিউ করার জন্য। জি, এই বাকি আমি নেত্রকোনাবাসীর কাছে আমি আহ্বান জানাবো যে আমার এখানে আলমদিনা কমপ্লেক্সের অধীনে 12টি প্রতিষ্ঠান আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে যেন এই এলাকাবাসী, এই জেলাবাসী সার্বিক সহযোগিতা করে, সেই আহ্বান আমার থাকবে সকলের প্রতি। প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে। মাশাআল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মহোদয় থাকবেন, জেলা প্রশাসক মহোদয় থাকবেন, পুলিশ সুপার মহোদয় থাকবেন, নেত্রকোনার যে আর্মির ইনচার্জ আছেন মেজর তিনিও থাকবেন। এরকম সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ সকলেরই উপস্থিতি হবে আশা করি। কালকের একটা এই অনুষ্ঠানটা প্রাণ চাঞ্চল্যকর হবে এবং নেত্রকোনা জেলার একটা ঐতিহাসিক একটা দিন হিসাবে আমরা মনে করছি। এটা একটা যেমনটি তিনি বলছিলেন রেজা, আসলে যে তারা প্রত্যাশা করছেন যে এই যে প্রি মেডিকেল ক্যাম্প সেটি আসলে তারা ভবিষ্যতেও কন্টিনিউ করবেন, যেমনটি তারা এখন বলছেন। এবং তাদের যে এই যে আলমদিনা কমপ্লেক্সের অধীনে তাদের 12টি প্রতিষ্ঠান, এবং প্রত্যেকগুলো প্রতিষ্ঠানের যে কার্যক্রম সেগুলো যেন সঠিকভাবে পরিচালিত হয়, এবং তাদের সেই কার্যক্রমগুলো ভবিষ্যতে যেন সমাজে ভালো বার্তা বয়ে নিয়ে আসে, এমনটাই আমরাও প্রত্যাশা করি। এই ছিল রেজা আজকের মতো নেত্রকোনা থেকে। জি আসাদ, আপনি যথার্থই বলেছেন। অর্থাৎ ওনাদের সার্বিক মঙ্গল আমরা কামনা করছি। একই সাথে ওনাদেরকে দেখে এই যে একটা প্রতিষ্ঠান একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, এই কাজগুলো দেখে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা রয়েছে তারা যেন এরকম মানব কল্যাণ তারাও এগিয়ে আসবে, আমরাও তেমনটাই প্রত্যাশা দর্শক, করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে আসাদ তালুকদার। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের দেশ সংযোগ। ভালো থাকুন, নিরাপদে থাকুন, জয়যাত্রার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।